যাচ্ছে। আমরা ঐতিহ্যবাহী যে চট্টগ্রাম টেক্সাস বার, এটা চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বার। তো এইবারে আমরা আসলে গর্বিত, এবারে একজন গর্বিত সদস্য হিসেবে আমরা খুব গর্ববোধ করি এবং আগামীতেও যেন আমাদের এই চট্টগ্রামের এই ঐতিহ্য এবং আমরা সরকারের যে রাজস্ব আদায় করি, আমরা মুখ্য ভূমিকা পালন করি। আশা করি চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচন 2024 আলহামদুলিল্লাহ আমরা খুব সুষ্ঠু সুন্দরভাবে খুব সাবলীলভাবে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে নেই। আমাদের প্রার্থী, নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ অত্যন্ত আন্তরিকতার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনটি আজকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে, যেটি একটা উজ্জ্বল মাইলফলক আমাদের এই যে বারের ইতিহাসে বা বাংলাদেশের জন্য এই গণতান্ত্রিক যে প্রক্রিয়ার এই ধারাবাহিকতা আমরা আশা করব এটা সকল ক্ষেত্রে, সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা জাতীয় পর্যায়ে এটা বজায় থাকবে। দেশে যে নির্বাচন আমরা পাচ্ছি না, এখানে সবাই উৎসব করতে আসে, দেখছেন? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাই মানুষের মানবাধিকারটা থাকবে। আমি প্রজন্মের যারা একজাক সৃষ্টিশীল তরুণ যারা সমৃদ্ধ করে যাচ্ছেন, আমি সকলের আমার শ্রদ্ধেয় সিনিয়র স্যার এবং প্রবীণ যারা আইনজীবী এবং সাথে আমার সহকর্মী যারা আমার বন্ধু এবং যারা আগামী দিনে যারা চট্টগ্রাম বারকে সমৃদ্ধ করবেন সে তরুণ প্রজন্মের যারা আইনজীবীগণ আছেন, আমি সকলের কাছে আমার জন্য একটা ভোট প্রার্থনা করছি। আমার ব্যালট নম্বর হচ্ছে 1, আমার নাম হচ্ছে আখতারুজ্জামান রুবেল। ধন্যবাদ সবাইকে। আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সমন্বয় পরিষদ থেকে আমি মনোনয়ন থেকে একটা পারস্পরিক ভ্রাতৃত্বের মধ্যে নির্বাচন একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হয়। পরিবেশটা শান্ত ছিল এবং যে যার মতো আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই বিষয়টা এখানে সম্পাদিত হয়েছে এবং অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা আইনজীবীরা প্রার্থীদের বন্ধনে আমরা। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের এইবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এজিএস পদে নির্বাচন করতেছে আমাদের আখতারুজ্জামান রুবেল ভাই, উনি কিছু বলেন। আজকে যে অত্যন্ত আনন্দঘন মুহূর্তে উৎসবমুখর পরিবেশে আজকে ট্যাক্স বার অ্যাসোসিয়েশন নির্বাচন, সেই নির্বাচনে 3টি ব্যানার প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং অত্যন্ত আন্তরিকতার সহিত এবং বাপদাম বীর্যমুক্ত পরিবেশে পরিবেশে করছেন। আমি যারাই বিজয়ী হবেন তাদের সফলতা কামনা করছি, অভিনন্দন জানাচ্ছি এবং যারা বিজিত হবেন তাদেরকেও আগামী দিনের জন্য অভিনন্দন জানিয়ে আরো 2 মিনিট আছে, 2 মিনিট ভিতরে প্রবেশ করবেন, করিডোরে না। ভোট কেন্দ্রের মধ্যে 30 মিনিটের মধ্যে প্রবেশ করবেন, শুধুমাত্র তারা ভোট দিতে পারবেন। এখানে প্রত্যেক বছর উৎসবমুখর পরিবেশনে নির্বাচন হয়। আজকে খুব সুন্দরভাবে ভোটাররা তাদের করেছে। খুব আনন্দঘন পরিবেশে আজকে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা যারা নির্বাচিত হবে তাদেরকে আগাম সাথে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন যে আইনজীবী সমিতিতে প্রতি বছর অনুষ্ঠিত হয়, এইবারও সেরকম তাদের অনুষ্ঠিত কেন দেখাইতেছে চলে আসবে, শুধু আমাকে নেবেন নির্বাচন কেমন সুষ্ঠু হচ্ছে? আলহামদুলিল্লাহ, আজকে চট্টগ্রাম ঐতিহ্যবাহী চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচন অতীতের ন্যায় সুন্দর, সুষ্ঠু এবং উৎসবমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে এবং বিনা বাধায় শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন এবং ভোটাররা খুব খুশির ভোট দিয়ে। আমরা এখন ইনশাআল্লাহ রাতে 4:30 পর্যন্ত ভোট চলবে। ভোটের পরে যে গণনা শুরু হবে আর সুষ্ঠু হবে। আশা করি ভোট আর মাত্র 15 মিনিট সময় আছে। আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।
ইলেকশন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নির্বাচনটা কেমন হচ্ছে? সুন্দর সুষ্ঠু নির্বাচন হচ্ছে। কোনো সময় কতক্ষণ শেষ করবেন আপনারা? নির্বাচন কতক্ষণে শেষ করবেন? 4-4টা। 4:30। নির্বাচনটা কতক্ষণে শেষ করবেন? নির্বাচন কেমন সুষ্ঠু হচ্ছে? সুন্দর হচ্ছে, লাস্টের দিকে কিছু একটু হজবড় হইলো, মোটামুটি সুন্দর। আমরা 4:30টায় শেষ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাদের নির্বাচনটা কেমন কেমন? আমাদের নির্বাচনটা খুব শান্তিপূর্ণ এবং খুব আনন্দঘন মুহূর্ত হয় এবং চিরাচরিতভাবে সারা জীবনেই টেক্সাসবারের নির্বাচন খুব আনন্দঘন বন্ধুত্বপূর্ণ পরিবেশ হয়। সুন্দর নির্বাচন। খুব সুন্দর হচ্ছে এবং হবে এবং ভবিষ্যতে হবে। এখানে কখনো কোনো কিছু বিশৃঙ্খলার কোনো কিছু কোনো আলামত সুন্দর থাকতে পারে না। নির্বাচন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাদের কোন নির্বাচনের মধ্যে আপনাদের কোনো সমস্যা নেই, এখানে সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। এটাই ঐতিহ্যবাহী কর আইনজীবী সমিতি। কর আইনজীবী সমিতির প্রতি বছরই সুন্দরভাবে নির্বাচন হয়, সুষ্ঠুভাবে নির্বাচন হয়। এই বছরও সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। আমি এই চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাতে চাই চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সকল বিজ্ঞ আইনজীবী সদস্য ভাইদের, ভাই ও বোনদেরকে। অ্যাকচুয়ালি গতকালের নির্বাচন ছিল বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি চলছে তারই প্রতি একটা চরম একটা জবাব বলে আমি মনে করি। কালকের বিজয়টা শুধু ঐক্য পরিষদের বিজয় নয়, এটা গণতন্ত্রের বিজয় এবং চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সকল সাধারণ সদস্যদের বিজয়। আমি চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের যে নেতৃবৃন্দরা ইলেকশন করেছেন তাদের প্রতি এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠদের দিকে তাদেরকে বিজয়ী করার জন্য কারণ আসলে আমরা যে ভোট আমরা কোথাও দিতে পারছি না। বাংলাদেশে তো কোথাও ভোট নেই। আমরা গতকালকে ট্যাক্সবারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আমাদের কর আইনজীবী ঐক্য পরিষদ সম্পাদকীয় সকল পোস্ট সহ সদস্য সম্ভবত 3 জন, সদস্য 3 জন আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি যারা সম্মানিত ভোটার ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তারা দিনভর কষ্ট করে আমাদের প্রার্থী যারা ছিলেন তারা সবাই যোগ্য প্রার্থী ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পক্ষান্তরে যারা আমাদের প্রতিপক্ষ ছিলেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তারাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে উভয় পক্ষ এই যে একটা এক্সাম্পল সৃষ্টি করেছে, এই এক্সাম্পলটা যদি বাংলাদেশের জাতীয় নির্বাচনে থাকতো তাহলে দেশ আমাদেরকে অনেক ভোট দিয়ে বিপুলভাবে নির্বাচিত করেছে। যে এবার আপনার প্রথম কাজটা কি থাকবে বা প্রথম আপনাদের কি চিন্তাধারা থাকবে একটু বলেন। আমরা কার্যকরী কমিটির সবাই বসে ঠিক করব আসলে ওটা আমাদের সদস্যদের জন্য আমরা কোন কাজটা প্রথমে করব সেটা বারের বর্তমান অবস্থার উপর
বসে ঠিক করব। বিশেষ করে আমাদের সদস্যদের ডিউজ অনলাইনে দেওয়ার বিষয়টাকে আমরা প্রাধান্য দেব, যারা যেন বারে না এসে অনলাইনের মাধ্যমে তাদের ডিউজটা তারা প্রদান করতে পারে। আগামীতে ভোটিং সিস্টেমটাও নতুন করে আমরা চিন্তা করব যে অনলাইন সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনে চট্টগ্রাম কর আইনজীবী পরিষদ কর্তৃক মনোনীত প্যানেল পুরা আপনার সম্পাদকীয় পদগুলো সহ টোটাল 11টি সদস্য পদ সহ 11টি পদে আমরা নির্বাচিত হয়েছি আলহামদুলিল্লাহ, এবং নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে। এখন আপনার প্রথম কাজ করণীয় কি থাকবে? এখন আমার প্রথম কাজ হচ্ছে যে বারের যে সকল সমস্যা রয়েছে, যেহেতু 1 বছরের ডিউরেশন, বারের অগ্রাধিকার ভিত্তিতে সদস্যদের যে সকল সমস্যা রয়েছে